গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে আলোচনা করতে চলেছি স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ সম্বন্ধে। তোমরা এর স্ট্যাটাস কিভাবে দেখবে, অর্থাৎ 2025-26 বর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী রিনুয়াল এবং ফ্রেশ অ্যাপ্লাই করেছো তারা কি করে তোমাদের স্ট্যাটাস দেখবে, এবং তোমাদের বলে রাখি অলরেডি টাকা ছাড়া হচ্ছে, কারা কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, এবং টাকা পাওয়ার জন্য কি কি করতে হবে, সমস্ত কিছু আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা যারা এখনো আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং তুমি এই স্কলারশিপের পোর্টালে আসার জন্য আমাদের এইখানে ওয়েবসাইটে বা গুগল ক্রোমে লিখতে হবে SVMCM বলে লেখার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু ফার্স্ট ওয়েবসাইটটা ওপেন হবে। সবার প্রথমে বলে রাখি, তোমাদের অবশ্যই এই স্কলারশিপ থেকে স্ট্যাটাস দেখার জন্য এইখানে যে অ্যাপ্লিকেশন লগ ইন বলে অপশানটি রয়েছে এবং রেজিস্ট্রেশন বলে অপশানটি রয়েছে, রেজিস্ট্রেশনটা শুধুমাত্র তাদের যারা নতুন অ্যাপ্লাই করছো, অ্যাপ্লিকেশন লগ ইন তাদের জন্য যারা অলরেডি রিনুয়াল করেছো বা তোমরা এর ভিতরে ঢুকে স্ট্যাটাস দেখতে পারবে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন লগ ইন আগে আমাদের করতে হবে। অ্যাপ্লিকেশন লগ ইন করতে গেলে আমাদের সামনে এই মুহূর্তে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং যে নাম্বারটা রেজিস্টার্ড নাম্বার দিয়েছো অর্থাৎ স্কলারশিপে এন্ট্রি করা আছে সেই ফোন নাম্বারটা লাগবে, তাতে একটি ওটিপি ঢুকবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। ঠিক আছে, তো এই স্কলারশিপ সম্বন্ধে বিষয়বস্তু আরও ভিডিও আমরা পরবর্তীতে নিয়ে আসবো, তো তোমরা তখন দেখে নিও। তো তার আগে আমরা এই মুহূর্তে স্ট্যাটাস দেখবো কী করে, তো সেটার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন লগ ইন বলে অপশানটিতে ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লগ ইন যখন তুমি ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে। ঠিক আছে, যেখানে কিন্তু লেখা রাখবে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়েছিলে, এবং সিকিউরিটি কোড। তোমরা যদি কেউ অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড ভুলে যাও তাহলে এখানে লেখা আছে দেখো, ফরগট অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড। তোমাদের অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড যে কোনো যদি ভুলে যাও, তোমরা এখান থেকে ক্লিক করে তো তোমাদের ইনফরমেশন দিয়ে তোমরা তোমাদের আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবে। তো আমি এখানে আমার অ্যাপ্লিকেশন আইডি বা একটা তোমাদের দেখানোর জন্য অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন করে তোমাদের দেখাচ্ছি যে কীভাবে স্ট্যাটাস দেখবে। অ্যাপ্লিকেশন আইডি জায়গায় অ্যাপ্লিকেশন আইডি জায়গায় অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দেবে। ঠিক আছে, এইখানে অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দেবে, তারপর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দেবে, এবং ক্যাপচারের জায়গায় সিকিউরিটি কোডটা দিয়ে দেবে। তো আমি এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতন দিয়ে দিও। তো তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার দেওয়ার পর এখানে যে ভ্যালিড বলে অপশানটি রয়েছে, এই ভ্যালিড বলে অপশানটিতে তোমরা একবার ক্লিক করবে। তোমাদের সামনে এরকম একটি অপশান আসবে এবং তোমাদের ওটিপি জেনারেট হবে সেই নাম্বারে, যে নাম্বার তুমি অলরেডি দিয়ে রেখেছো। আমরা এখানে আমাদের ওটিপিটা বসিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ওটিপি দিয়ে এন্ট্রি করে। তো আমরা এখানে আমাদের একটি আইডি লগ ইন করে নিয়েছি। আইডি লগ ইন করে নেওয়ার পর তোমরা এখানে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটি অপশন দেখতে পাচ্ছ, তোমরা এখানেও ক্লিক করতে পারো, অথবা 4 নম্বর পয়েন্টে দেখো লেখা রয়েছে স্ট্যাটাস। তোমরা এখান থেকে তোমাদের কারেন্ট স্ট্যাটাস দেখতে পারো। দেখো এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে যখন আমরা লগ ইন করেছি, দেখো ফরওয়ার্ড বাই এইচওয়াই লেখা রয়েছে, অর্থাৎ তোমাদের এই ফরওয়ার্ড বাই এইচওয়াই এর মানে হচ্ছে ইনস্টিটিউট থেকে বিকাশ ভবনের তরফে এটা অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করা অলরেডি হয়ে গিয়েছে, এবং তোমাদের ইনস্টিটিউটের আর এখানে কোনো কাজ নেই, যা করবে বিকাশ ভবন করবে। তার আগে বলে রাখি, অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করেছিল 12/3 এবং সাবমিট করেছে 24/3 অর্থাৎ মার্চ মাসে। ঠিক আছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড বাই এইচওয়াইতে রয়েছে। এটা যখনই বিকাশ ভবনে যাবে, বিকাশ ভবনের অফিসাররা যখন এটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার পর সেটা স্যাংশন হবে। স্যাংশন করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন আইডিতে তোমাদের শো হবে এখানে অ্যামাউন্ট ডিসবার্সড এবং অ্যামাউন্ট নট ডিসবার্সড। অ্যামাউন্ট ডিসবার্সড মানে অলরেডি তোমাদের টাকা অ্যাকাউন্টে ঢুকতে 2-1 দিনের মধ্যেই ঢুকে যাবে, আর অ্যামাউন্ট নট ডিসবার্সড মানে এই মুহূর্তে ফান্ড অ্যাভেলেবেল নেই, নেক্সট ফান্ড যখন অ্যাভেলেবেল হবে তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে। তো তোমরা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে যখন ক্লিক করো, তোমরা এখানেও স্ট্যাটাস দেখতে পাবে। দেখো 7/5/2026 এই স্ট্যাটাসটা ফরওয়ার্ড বাই এইচওয়াই করা হয়েছে এবং রিমার্কসে ওকে লেখা রয়েছে। তোমরা এখানে এর পরবর্তী নেক্সট স্ট্যাটাসটা কি দেখতে পাবে, তখন তোমাদের ভেরিফাই বা অ্যাপ্রুভ দেখাবে। অ্যাপ্রুভ বা ভেরিফাইয়ের পর জিনিসটা স্যাংশন হবে। স্যাংশন হয়ে যাওয়ার পর অ্যামাউন্ট ডিসবার্স এবং অ্যামাউন্ট নট ডিসবার্স আসবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তার আগে কটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অ্যাপ্লিকেশন এ বছর থেকে তোমাদের কিন্তু টাকা পেতে গেলে অবশ্যই তোমাদের আধার কার্ডের সাথে ডিবিডি থাকতে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যদি তোমরা অ্যাকাউন্টের সাথে ডিবিডি না করা থাকে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে দেওয়া থাকে, তোমরা কিন্তু টাকা পাবে না। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, তোমরা কিন্তু টাকা পাবে না। টাকা পাওয়ার জন্য অলরেডি কিন্তু ডিবিডি করতে হবে। কারো যদি দুটো অ্যাকাউন্ট থেকে থাকে তাদের কিন্তু মনে রাখতে হবে বিকাশ ভবনে
ব্যাংক চেঞ্জ করার অপশান নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। তো তোমাদের যেই ব্যাংক আইডি নাম্বারটা তোমরা এখানে দিয়েছো সেই ব্যাংকের সাথে কিন্তু আধার কার্ডের ডিবিটি লিঙ্ক করে নেবে, নাহলে তোমরা টাকা পাবে না। দ্বিতীয়ত এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনের পাশাপাশি একটি আধার অথেন্টিকেশন বলেও অপশান আসছে, যাদের আধার অথেন্টিকেশন ফেল হচ্ছে অর্থাৎ কোনো রকম মিস্টেক রয়েছে তারা কিন্তু নতুন করে আধার আপলোড বা আধার অথেন্টিকেশন করবে। আর 3 নম্বর হচ্ছে তোমরা কিছুদিন ছাড়া তোমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি থেকে ক্লিক করে যেরকমভাবে প্রসেস দেখালাম ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি কিন্তু অবশ্যই চেক করবে স্ট্যাটাসে কী দেখাচ্ছে না দেখাচ্ছে। ঠিক একই আরেকটা অ্যাপ্লিকেশন তোমাদের সামনে দেখাবো যেটা অলরেডি কিন্তু স্যাংশন হয়ে গিয়েছে এবং টাকাও পেয়ে গিয়েছে। এই দেখতেই পাচ্ছ এইটা অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিশন করেছিল 24/3/2026-এ। এই মুহূর্তে দাঁড়িয়ে স্ট্যাটাস কিন্তু অলরেডি স্যাংশন এবং কি লেখা রয়েছে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, অর্থাৎ অ্যামাউন্ট পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে। এই অ্যামাউন্ট ডিসবার্স বলে যখন লেখা থাকবে তুমি জানবে 2-3 দিনের মধ্যে তোমরা টাকা অলরেডি পেতে চলেছো। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা কিন্তু এও মার্চেই সাবমিট করেছে। ঠিক আছে, একটা কিন্তু দেখালাম যেটা ফরওয়ার্ড বাই এইচওয়ে হয়ে রয়েছে এবং আরেকটা হচ্ছে মার্চেই সাবমিট করেছে, তো অলরেডি স্যাংশন হয়ে গেছে। এবার যদি বলি কেন এরকম হলো, দেখো ভোট পরবর্তী ছিল, ভোট হচ্ছিল, তাই ফলে অনেক অ্যাপ্লিকেশান বা অনেক কিছু আটকে ছিল। ভোট যখনই মিটেছে, সরকার যখনই রানিং হয়েছে, তো সমস্ত কাজ আবার শুরু হয়েছে। তোমরা কেউ অধৈর্য হয়ে পড়ো না, ধীরে ধীরে সমস্ত কিছু আশা করছি পুজোর আগেই সমস্ত টাকা সবাইকে ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে, আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমরা সঠিক এবং যথাযথ উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব। এটা দেখতেই পাচ্ছ 24/3/2026-এ অ্যামাউন্ট মানে এটা কি ফর্মটাকে সাবমিট করা হয়েছে এবং এই কিছুদিন আগে স্যাংশন হয়েছে। ওই 3 তারিখ করে স্যাংশন করা হয়েছে, দেখেছিলাম অ্যাপ্লিকেশন আইডি দিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো দুপুর 3:02-এ কিন্তু অলরেডি টাকা ক্রেডিটেড হয়ে গিয়েছে। যখনই বিবেকানন্দ স্কলারশিপ থেকে তোমাদের অ্যামাউন্ট দেওয়া হবে তখন কিন্তু এরকম একটি এসএমএস আসবে। ওই যে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন করে দেখালাম যেটা হচ্ছে 3 তারিখ করে ভেরিফাই বা স্যাংশন কমপ্লিট হয়ে গিয়েছিল এবং ডিসপ্যাচ দেখিয়ে দিয়েছিল এবং 7 তারিখ দেখতে হচ্ছে 7/7/2026-এ কিন্তু অলরেডি টাকা ক্রেডিটেড হয়েছে। কি লেখা থাকবে WBIFMS ঠিক বলে লেখা থাকবে ইওর ক্লেম RS 12,000 ব্র্যাকেটে স্কলারশিপ and stipends is released from Calcutta PAO III Treasury and scheduled to be credited ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর এবং যে দিনে টাকাটা পেমেন্ট করা হচ্ছে সেই ডেটটা অলরেডি লেখা থাকবে। ঠিক আছে, যখনই WBIFMS বলে অপশান দেখতে পাবে বা এসএমএস দেখতে পাবে সেটা কিন্তু বিকাশ ভবনের তরফ থেকেই তোমাদের টাকা দেওয়া হয়েছে, তোমরা সেটা ধরে নিতে পারো। ওকে, তো এইরকম একটি এসএমএস চলে আসবে এবং দেখতে পাচ্ছ অ্যামাউন্টটা 7/7/2026-এর মধ্যে দেওয়া হয়েছে, অর্থাৎ এই মাসের মধ্যেই টাকা কিন্তু পেমেন্ট করা হয়েছে। তোমরা কেউ অধৈর্য হয়ে পড়ো না, আবার বললাম তোমাদের যাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বা স্যাংশন হয়ে রয়েছে বা অ্যামাউন্ট নট ডিসবার্সড বলে রয়েছে এই মাসের মধ্যেই তোমরা টাকা পেতে চলেছো এবং যাদের ফরওয়ার্ড বাই এইচ হয়ে রয়েছে তারা এই 1-2 মাসের মধ্যেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর স্যাংশন হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের টাকা পেতে চলেছো। ওকে, তো আজকের ভিডিওটা আশা করি খুবই হেল্পফুল হলো এবং চ্যানেল নতুন হলে তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং কোনো প্রশ্ন অ্যান্সার থাকলে আমাদের কমেন্ট বক্সে করো, আমরা অবশ্যই সঠিক এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।